দুবাইয়ে ৫৩২ বাংলাদেশির ৪,৫০০ কোটি টাকার সম্পদ প্রবাসীরা কষ্টের টাকা দেশে পাঠিয়ে দেশ ঠিক রাখছে। সেখানে বাংলাদেশের দুর্নীতিবাজরা এখন আর কানাডার বেগমপাড়া বা সিঙ্গাপুরে টাকা নিচ্ছে না, টাকা সব নিচ্ছে দুবাইতে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। দুবাই শহরে বিশ্বের ধন কুবেরদের বাড়িসহ সম্পদের খবর নতুন নয়। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি সহ কোটিপতিদের সম্পদের পাহাড়ের খবর সদ্য প্রকাশিত হয়েছে। এবার বাংলাদেশের সম্পদের তথ্য দিয়েছে ইইউ ট্যাক্স অবজারভেটরি। ২০২২ সালে দুবাইয়ের আবাসন বাজারে প্রায় ৪,৫০০ কোটি টাকার বিনিয়োগ করছেন ৫৩২ বাংলাদেশি। ইইউ ট্যাক্স অবজারভেটরি এক প্রতিবেদনে জানা গেছে, দুবাই শহরে শতভাগ প্রস্তুত আবাসন সম্পদ কিনেছেন বা অপ্রস্তুত আবাসন সম্পদ কিনতে মনস্থ করছেন এবং যাদের কথা ফাঁস হয়েছে এমন বাংলাদেশির সংখ্যা ২০২২ সালে ছিল ৩৯৪ জন। ২০২২ সালে তারা মোট ২২ কোটি ৫৩ লাখ ডলারের সম্পদ কিনেছেন। সেবার বাংলাদেশিরা মোট ৬৪১টি সম্পদ কিনেছিলেন। বিভিন্ন তথ্য ব্যবহার করে ওই প্রতিবেদনে ইইউ ট্যাক্স অবজারভেটরি তাদের ধারণার ভিত্তিতে জানিয়েছে, ২০২২ সালে মোট এই সংখ্যা হতে পারে ৫৩২ জন। তারা বিনিয়োগ করেছেন ৩৭ কোটি ৭৪ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪,৪১৫ কোটি টাকার বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশিরা দুবাই শহরে প্রস্তুত ও অপ্রস্তুত সম্পদ কিনেছেন এবং যাদের কথা ফাঁস হয়েছে এমন বাংলাদেশির সংখ্যা ছিল ৪০৫ জন এবং তাদের কেনা সম্পদের মূল্য ছিল ৪১ কোটি ১২ লাখ ডলার। সেই বছরে বাংলাদেশিরা মোট ৬৫৭টি সম্পদ কিনেছিলেন। ইইউ ট্যাক্স অবজারভেটরি তাদের প্রতিবেদনে বিভিন্ন শ্রেণীতে এসব তথ্য প্রকাশ করেছে। ফাঁস হওয়া সম্পদ কেনার ঘটনার সঙ্গে ট্যাক্স অবজারভেটরি নিজেদের আনুমানিক হিসাবও দিয়েছে, যেখানে ফাঁস হওয়া ঘটনার সঙ্গে ফাঁস না হওয়া ঘটনাও আমল নেওয়া হয়েছে। তবে কারা এসব সম্পদ কিনেছেন সেই তথ্য ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এবার ট্যাক্স অবজারভেটরির নিজস্ব আনুমানিক হিসেবে আসা যাক। সেখানে ফাঁস হওয়া ঘটনার সঙ্গে ফাঁস না হওয়া ঘটনাও আমলে নেওয়া হয়েছে। সেই হিসাবে দেখা যাচ্ছে, ২০২২ সালে যে ৫৩২ জন বাংলাদেশি আবাসন কিনেছেন তাদের কেনা সম্পদের অর্থের মূল্য ছিল ৩৭ কোটি ৭৪ লাখ ডলার। ২০২০ সালে সেই সংখ্যাটা ছিল ৫৬২ জন। অর্থের মূল্য ছিল ৩৭ কোটি ৫৩ লাখ ডলার। অর্থাৎ দেখা যাচ্ছে, ২০২২ সালে বাংলাদেশি নাগরিকদের সম্পদ কেনার হার কমলেও তার অর্থের মূল্য বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ প্রত্যাশী নীতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। দেশটি আবাসন খাতে বিনিয়োগের জন্য অনেকটা দরজা খুলে বসে আছে। দুবাই শহরে বিনিয়োগ করার সক্ষমতা থাকলেই তিনি সেখানে বাড়ি কিনতে পারেন। এর বাইরে আর কিছু খোঁজে না আরব আমিরাতের কর্তৃপক্ষ। সে কারণে দুবাই এখন সাধারণ বহুজাতিক নয়, বরং তা বিদেশিদের শহর হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৩ মিলিয়নের বেশি বা ৩০ লক্ষাধিক মানুষের দুবাই শহরে আমিরাতিরা চূড়ান্ত সংখ্যালঘুতে পরিণত হয়েছে। তারা এখন মাত্র ৮%। ট্যাক্স অবজারভেটরির প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে দুবাই শহর বাংলাদেশিদের মালিকানাধীন আবাসনের মূল্য ছিল ১২১ বিলিয়ন বা ১২,১০০ কোটি ডলার। ২০২০ সালে যা ছিল ৯৮ বিলিয়ন বা ৯,৮০০ কোটি ডলার। মূল্যের হিসাবে দুবাই শহরের আবাসন খাতের ৪৩%ই এখন বিদেশিদের দখলে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ২০২২ ও ২৩ সালে দুবাই শহরের রুশ ধনীদের আবাসন খাতে বিনিয়োগের পরিমাণ বেড়েছে যথাক্রমে ৯৪০ ও ১,৫০০%। এই সময় রুশ ধনীরা মোট ৬৩০ কোটি ডলারের প্রস্তুত ও অপ্রস্তুত সম্পদ কিনেছেন।